নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে গত শনিবার আমরা গেছিলাম ফ্ল্যাটে কয়েকটা ফ্যামিলি মিলে ডায়মন্ড হারবার একদিনের জন্য। কি ভালো কাটিয়েছি। কলকাতার বাইরে আমরা খুঁজে বেড়াই একটা শর্ট ট্রিপের জন্য কোথায় যাওয়া যায়, কিন্তু হাতের কাছে এত ভালো একটা জায়গা রয়েছে কি বলবো, মনটা যেন একেবারে রিফ্রেশ হয়ে ফিরে আসলাম। শনিবার সকালবেলা আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব ডায়মন্ড হারবার লোকাল ধরে। তার জন্যই বেরিয়ে পড়লাম গাড়ি করে, ক্যাবে করে। আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি। শিয়ালদায় আমি অনেক দিন পরে আসলাম, দেখে একটু অবাকই হলাম, কি সুন্দর করেছে জায়গাটা, বেশ সুন্দর করেছে। যাই হোক, এখন যাব ভেতরে গিয়ে আবার ট্রেন কটার সময় আছে সেটা দেখতে হবে, দেখে তারপরে ট্রেন ধরার জন্য আবার সাউথের দিকে যেতে হবে। চলে এসেছি প্ল্যাটফর্মে। আমরা আর কয়েকজনের জন্য ওয়েট করছি। ঝড়ের গতিতে সবাই ছুটছে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক। আমরাও এবারে যাব সাউথের প্ল্যাটফর্মের দিকে। চলে এসেছি সাউথের প্ল্যাটফর্মে। রোহন আগে যাচ্ছে চা নিয়ে হাতে, আমিও চা নিয়ে যাচ্ছি। দুই চা সামলে যাওয়াটাই হচ্ছে খুব টাফ, কারণ কতবার যে চা পড়েছে ধাক্কায় সে আর বলে বোঝানোর মতো না। ট্রেনে বসে পড়েছি আমরা। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ডায়মন্ড হারবার আমরা লাস্ট স্টপেজেই নামবো। সবাই আমরা জায়গা পেয়ে গেছি, সবাই ঠিকঠাক মতো বসে পড়তে পেরেছি। আর বাচ্চাগুলো বসেছে নিজেদের মতো। দেখুন, ওই দেখুন, 3টে বাচ্চা একসাথে বসেছে। আবার অপোজিটে আরেকটা পুচকি রয়েছে, সেটাও আবার আমাদের দিকে সমানে হাঁ করে তাকিয়ে রয়েছে। যেহেতু বাচ্চা দেখেছে, বাচ্চারা তো বাচ্চাদের দেখলে তাকিয়েই থাকবে, তার কাছে আসার জন্য পাগল হয়ে যায়। একে তো যাচ্ছি লোকাল ট্রেনে, আর তার উপরে এতজন মিলে একসাথে। আর লোকাল ট্রেনে তো কত কি একটার পর একটা উঠতেই থাকে, আর আমরাও তাল মিলিয়ে সব কিনে খেয়ে যাচ্ছি। শুধু ফল বাদ দিয়ে মোটামুটি সবই খেয়েছি। হজমিগুলিও ছাড়িনি, সেটাও খেয়েছি। এত খেয়েছি হজমের জন্য, সেটাও ছাড়িনি। নেমে পড়েছি আমরা ডায়মন্ড হারবারে। আর টোটো আমাদের আগে থেকেই বলা ছিল, সেই টোটো চলে এসছে। সেই টোটো করে আমরা লাগেজ নিয়ে এবারে যাচ্ছি রিসর্টের দিকে। যদিও টোটো না বলা থাকলেও কোনো অসুবিধা হয় না, ওখানে টোটো মোটামুটি অ্যাভেলেবেলই আছে, কিন্তু আমাদের টোটো আগে থেকেই বলা ছিল। আর ভিউ নিয়ে কোনো কথা হবে না, চোখ জুড়িয়ে যাবে আপনার পুরো রাস্তা দেখলে। হ্যাঁ, রাস্তা একটু এবড়ো খেবড়ো, একটু আনইভেন, একটু জার্কিং হচ্ছে বেশি, কিন্তু ভিউ আপনাকে সব পুষিয়ে দেবে। এত সুন্দর, মনটা যেন একেবারে ভরে যাবে আপনার। চলে এসেছি আমরা রিসর্টে। আমাদের এই রিসর্টটা আগে থেকেই বুক ছিল। রিসর্টটার নাম হচ্ছে অ্যাসপাইরিং। কি সুন্দর দেখুন চতুর্দিক, কি শান্ত, চুপচাপ, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। আমরা যারা কলকাতায় থাকি, এই শান্তির খোঁজেই তো একটা দিনের জন্য কোথাও একটু খুঁজতে থাকি। এখানে কিন্তু আসতেই পারি নির্দ্বিধায়। খুব সুন্দর জায়গা, চুপচাপ, কি নিরিবিলি। রুহি, চিকু আর মিষ্টু উঠেছিল একটা টোটোতে। কেউ কাউকে কাছছাড়া করবে না এই একটি দিনের জন্য। তাই রিদ্ধি আর মৌ ওদেরকে নিয়ে একটা টোটোতে উঠেছিল। ওদের টোটোটাও চলে আসলো, ওদেরটাই শুধু বাকি ছিল, ওদেরটাও চলে আসলো। চলে এসেছি রিসর্টের ভেতরে ঢুকেই দেখুন সুইং রয়েছে, স্লাইড রয়েছে। এগুলো দেখে কি আর বাচ্চারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে? বাচ্চারা কি, আমরাই বড়রা কতবার চড়েছি তার ঠিক নেই এগুলোতে। আমরাও ছাড়িনি, আমরা সবাই চড়েছি। ইভেন বাবারাও চড়েছে, বাবারাও ছাড়েনি। সবাই মিলে আমরা চড়েছি, খুব এনজয় করেছি। বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম একটা দিনের জন্য।
দুটো যে স্লাইড রয়েছে, একটা ব্লু আর রেড, টুইস্ট করা স্লাইডটা কিন্তু চড়ে বেশি মজা। আমরা দুটোতেই চড়েছি, কিন্তু বেশি মজা হচ্ছে টুইস্টিং স্লাইডটাতে। রেড আর ইয়েলো যে স্লাইডটা রয়েছে ওটাতে সব বাচ্চারা বেশিরভাগ কিন্তু ওই স্লাইডটাতেই চড়ছে। না, আমরা বড়রাও উঠেছি, দেখুন আমিও উঠেছি, আমিও চড়ছি। হাতে আবার গপু রয়েছে, গপুকেও স্লাইড চড়িয়েছি। আমরা একদিনের জন্য কোথাও গেলে, কোথাও যদি নাইট স্টে করি, সেক্ষেত্রে আমরা গপুকে নিয়ে যাই সাথে করে, একা ঘরে রেখে যাই না। তাই গপুকেও নিয়ে গেছি আর তাকেও চড়িয়েছি স্লাইডে। আমরা বড়রাও কিন্তু কেউ বাদ দিইনি, সবাই সমান তালে চড়েছি। গপুকে তো আর একা দোলনায় বসাতে পারি না, এত বড় দোলনাটায়, তাই আমি নিজেই কোলে নিয়ে গপুকে একটু দোলনায় চড়িয়ে দিলাম। গোপাল তো আবার দোলনা চড়তে খুব ভালোবাসে, তাই চড়ে টড়ে আবার যাচ্ছি এবার স্লাইড চড়তে। বাবা কীভাবে টেনেছে, কতবার যে আমরা ওই স্লাইড চড়েছি বড়রা মারা, তার আর ঠিক নেই। অনেকক্ষণ ধরে স্লাইড সুইং সব চড়া হলো, এবারে রুহিকে জোর করে ঘরে নিয়ে আসলাম টেনে। স্নান করাতে হবে তো ওকে, তাই জন্য টেনে ঘরে নিয়ে আসলাম। এই যে আমাদের রুম, এটা খুব সুন্দর কিন্তু রুমটা। আর এই যে ব্যালকনি থেকে ভিউটা দেখুন, চতুর্দিকটা কি সুন্দর। ওই দূরে আবার চাষের জমি, যদিও কিছু কিছু চাষ হচ্ছে, অল্প বিস্তর কিছু চাষ হচ্ছে, তবে ধান তো কাটাই হয়ে গেছে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। তবে সবজির চাষ কিছু কিছু হয়েছে, অল্প বিস্তর সবজির চাষ হয়ে রয়েছে। সামনে আবার রয়েছে একটু পুকুরের মতো, ওখানে আবার বোটিংও করা যায়, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা যেই রিসর্টে রয়েছিলাম তার অপোজিটেই, রাস্তার অপোজিটেই রয়েছে আরেকটা রিসর্ট। ওই রিসর্টটার নাম হচ্ছে ঈশানী। ওই রিসর্টটাও কিন্তু অনেকটা জায়গা নিয়ে, বিশাল বড় রিসর্টটা, অনেক বড় জায়গা নিয়ে। এটা কি করছো? ভালো মেয়ে বলে দাও। এই তো ভালো মেয়ে, সোনা মেয়ে করে দাও। আমরা কোথায় এসেছি সোনা? আমরা কোথায় এসেছি? কি বলছে? কোথায় এসেছি? ডায়মন্ড? হ্যাঁ, ডায়মন্ড হারবার। হ্যাঁ, এসছি লাঞ্চ করতে, আর লোকাল ট্রেনে এসছি, সবাই এতজন একসাথে এসছি, তো বুঝতেই পারছেন কি পরিমাণে খেতে খেতে এসছি। তারপরেও পেয়ে গেছে খুব জোরে খিদে, তাই বসে পড়লাম লাঞ্চে। লাঞ্চে রয়েছে, থালি নিয়েছি আমরা, এক একজন এক একটা থালি নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে গিয়ে পমপ্লেট থালি আর চিংড়ি থালি। যেহেতু রুহি পমপ্লেটটা চিংড়িটা খেতে ভালোবাসে, আমরাও পমপ্লেট আর চিংড়ি খেতে ভালোবাসি, এই আর মাংস তো সবসময় এখানে খাওয়া হয়। ডায়মন্ড হারবারে তো মাছের জায়গা, তাই ওখান থেকে নেওয়া হয়েছিল একটু মাছেরই আইটেম। কাতলা রুই তো এখানে পাওয়াই যায়, তাই জন্য নেওয়া হলো পমপ্লেট আর চিংড়ির থালি। আর ছিল সাদা ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা। এই যে আলু ভাজা, উফ কি অসাধারণ আলু ভাজাটা। আলু ভাজা আমরা সাধারণত লম্বা লম্বা খাই তো, কিন্তু ওখানে রয়েছে ছোট্ট ছোট্ট স্কোয়ার স্কোয়ার আলু ভাজা, আর সাথে পোস্ত দেওয়া। কি সুন্দর খেতে আলু ভাজাটা, অন্যরকম টেস্ট পুরো। ছিল বাঁধাকপির একটা তরকারি। এই বাঁধাকপির তরকারি আমি প্রথমবার খেলাম এরকম করে, ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমি দুবার নিয়েছি জানেন। এটার মধ্যে শিম, বিনস, গাজর কি দেয়নি, সব রকম সবজি দিয়েছে, কিন্তু কি অদ্ভুত টেস্ট। যে কুক তার হাত ভীষণ ভালো, খুব ভালো খেতে, টেস্ট ভীষণ ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো, টেস্টও খুব ভালো।
তারপরে দিল পমপ্লেট। পমপ্লেট থালিতে ছিল একটা করে পমপ্লেট, আর চিংড়ি থালি নিয়েছিলাম, চিংড়ি থালিতে ছিল দুটো করে চিংড়ি। পমপ্লেটটার সাইজটা দেখুন কি সুন্দর, টেস্টিও খুব খুব সুন্দর রান্না করেছিল পমপ্লেটটা, কত বড় সাইজে না। এই যে চিংড়ি, একটা চিংড়ি আমি নিয়েছি, আরেকটা চিংড়ি দিয়েছি রোহনকে। রুহি যেহেতু পমপ্লেট খাচ্ছে। চিংড়ির গ্রেভিটা না অসাধারণ হয়েছিল, মানে কি মিষ্টি মিষ্টি, কি সুন্দর খেতে, গ্রেভিটা অসাধারণ ছিল। তারপরে লাস্টে দিয়েছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। দেখুন রিসর্টে আগে থেকে আমাদের জন্য কারা ওয়েট করে বসে রয়েছে, দুটো রাজহাঁস আর কয়েকটা পাতিহাঁস। এই রাজহাঁস দুটো না বাচ্চাগুলোকে দেখলেই কি জোরে জোরে ঝগড়া করছে, কি জোরে জোরে ডাকছে, ওদেরকে দেখলেই ঝগড়া শুরু করে দিচ্ছে ওরা। বাচ্চাগুলো সব বোটিং করে নিয়েছে, এবারে ওদেরকে নিয়ে আমরা মারা গেছি সব ঘরে একটু ঘুম পাড়াতে, কারণ বাচ্চাগুলোকে একটু ঘুম না পাড়ালে তো হবে না, আবার সন্ধ্যাবেলা পাগল করে দেবে, কেউ বসতেই দেবে না, অনেক সকালে উঠেছে না বেরোনোর জন্য, তাই জন্য একটু বাচ্চাগুলোকে নিয়ে আমরা চলে গেছি। আর বাবারা এই সুযোগে একটু বোটিং করে নিল, নাহলে বাচ্চারা থাকলে তো ওরা আর চান্স পাবে না, তাই একটু বোটিং করে নিল। কি সুন্দর দেখুন পরিবেশটা, কি ভালো লাগছে, কত নারকেল গাছ, কত কি, খুব সুন্দর পরিবেশ, খুব দুর্দান্ত লাগছিল। এই একটা দুটো দিন যেন আমরা প্রাণ নিয়ে ফিরলাম, এত সুন্দর লাগছে, কি অদ্ভুত সুন্দর। আপনারা কিন্তু যেতে পারেন, খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওই দেখুন কি যাচ্ছে আরেকটা, কি ভালো লাগছে না বিকালের আলোতে, এটা কিন্তু ব্যালকনি থেকে তোলা, কি অদ্ভুত সুন্দর লাগছে না। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। সাথে আবার জলে সূর্যের আলোটা পড়েছে, দেখুন মনে হচ্ছে না কোনো সিনারি, কেউ একজন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, মন যেন একেবারে জুড়িয়ে যায়, কি অদ্ভুত সুন্দর। চলে এসেছিল সেদিনের মতো সূর্যকে বিদায় জানানোর পালা। দেখা হবে সূর্যের সাথে পরের দিন আবার সকালে, তাই সূর্যকে বিদায় জানাতে আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে। দেখুন সিনারিটা, এটাও কেউ যেন এঁকে দিয়েছে, কি অদ্ভুত সুন্দর। একটা ব্লগে পুরোটা দেওয়া গেল না, দেব পরবর্তী ব্লগে বাকিটা। তাহলে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে।